মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে শনিবার, তাও আমরা সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজছে 5:50, অথচ বাইরে কিন্তু দেখো একদম গুটগুটে অন্ধকার। কেন এত সকালে উঠেছি তোমরা সবাই হয়তো জানো। আজকে আসে হচ্ছে মিমলির ফিল্ড ট্রিপ। ওরে বাবা, সেই এক্সাইটমেন্ট আনাদার লেভেল। যদিও প্রত্যেকবারই থাকে, কোনো দিন ফিল্ড ট্রিপের আগের রাতে ঘুমায় না ঠিক করে, এবারও তার ব্যতিক্রম কিছুই হয়নি। সারা রাত ধরে 500 বার মা ওঠো, বাবা ওঠো। একবার মানে জাস্ট প্রথমে তো ঘুমিয়েছে কালকে 1:30-2 নাগাদ, অনেক বকাঝকা খাওয়ার পরে ঘুমিয়ে আসছিল না নাকি তারপরে আবার উঠে বসে আছে। যাই হোক, চলো একটুখানি ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ খাইয়ে পাঠাবো ভাবছি, কেন কি সারাদিনের মামলা। আজকে নিয়ে যাচ্ছে রিসর্টে ইনফ্যান্ট্রি বাবা রে বাবা। যাই হোক, যাক এনজয় করুক। এখন রেডি হয়ে পুজো দিচ্ছে। টাটা। ম্যামদের কথা শুনবে, বারবার বলছি আমি। এইখানে এসে বলছে 6:30-র মধ্যে আসতে বলেছিল, আর এখন বাজে হচ্ছে 6:17। তো 1-2জনও চলে এসছে দেখছি, সব এক্সাইটমেন্ট আর কি। তো আজকে হয়েছে গ্যাস বিভ্রাট। নতুন একটা সিলিন্ডার দিয়ে গিয়েছিল, তো সেইটা তো তখন আর লাগানো হয়নি। আজকে সেটা যখন লাগাচ্ছি কিছুতেই সেটা সেট হচ্ছে না, গ্যাস লিক হচ্ছে। তো সঙ্গে সঙ্গে কমপ্লেন তো রেজ করলাম, বাট কোনো রকম কোনো ফোন নাম্বার পাচ্ছি না ইন্ডিয়ানের। তো ওই জন্য ব্রেকফাস্টে আজকে সকাল সকাল মুড়ি আর পায়েস, আবারও রিপিট। তো ওই দিয়ে আজকে ব্রেকফাস্ট সবাইকেই দিলাম। আমি তো অফিসে বসে পড়েছি, আজকে উইকেন্ডে কাজ করতে হচ্ছে আমাকে। আজকে যেমনটা বললাম গ্যাস বিভ্রাট হয়েছে, সেই জন্য এখনও ঠিক হয়নি। একটু চিকেন নিয়ে এলাম, ভাত কড়াই আছে কালকে, প্রবলেম হবে না। এই হচ্ছে আজকে আমাদের জুগারে খাওয়া। এই চিকেন, আমি ভাত নিয়েছি। तो ये पाइप का भी एक्सपायरी डेट रहता है? एक्सपायरी डेट रहता है सर, इतना हार्ड हो गया ना ये। হয়ে গেল, ফাইনালি গ্যাসটা ঠিক করে দিয়ে গেল। আর গ্যাসের পাইপটাও চেঞ্জ করে নিল, কেন কি ওটারও নাকি ডেট এক্সপায়ার হয়ে গেছিলো। পাইপের আবার এক্সপায়ারি ডেট, তাই ভাবছিলাম, কিন্তু আছে 5 বছর করে থাকে আর কি। যাই হোক, তো ঘড়িতে বাজে 1:45। আমি তো রেডি হয়ে গেছি, এখন সর্বর জন্য ওয়েট করছি। আজকে থেকে আমাদের পুজোর ডান্সের রিহার্সাল স্টার্ট, যেরকমটা সকালে অরিন্দম বললো। তো ওখানেই এখন যাব 2 থেকে 4টে। একে তো স্টেজ ফারও পারফরমেন্স করবো, তার মধ্যে আবার খেয়ে নিয়েছি, কি হয় না। হ্যাঁ এই যে সেটাই বলছি, একে তো স্টেজ ফারও পারফরমেন্স করবো আমি, তার মধ্যে আবার খেয়েছি, কি হয় যায়। তো চলে এসছি আমরা এখন রিহার্সালের এখানে। এই অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে হবে। চলো, এই হচ্ছে আমাদের সেট আপ। কার্যকরের প্রোটেস্টের ফার্স্ট দিয়ে নেওয়া হয়েছে আজকে ব্যাঙ্গালোরের থ্রু থেকে। তো সেখানে যাচ্ছি আমরা 9 জন, নাকি 9 জন হলাম। তো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা যেতে, আবার তারপরে আসবো। এই যে সব ব্ল্যাক করেছে, আমি জানতাম না তাই ব্লু। ও কোইন্সিডেন্টলি ব্ল্যাক হয়ে গেছে তোদের সাথে, তাই চলো। তো যেরকমটা বলছিলাম, আরতি নাগারে হচ্ছে এই পুরো ব্যাপারটা। আমরা 3 জন যাচ্ছি, এইটাই ওখানে রেখে দিব রে, নেমে মরে গিয়ে। টোটাল 3টে অটো হয়েছে, 9 জন যাচ্ছি। প্রচণ্ড ট্রাফিক আজকে রাস্তায়। আমাদের এই দাদা এখন কিছু একটা দেখতে দেখতে গাড়ি চালাচ্ছে। দেখো সামনে কত ফাঁকা, ও দেখেই যাচ্ছে। আমাদের ভাগ্যে একটা করে জুটেও যায়, জানিস তো। জিজ্ঞাসা কর তুই কি দেখছো। ঘড়িতে বাজে প্রায় 6টা, চলে এসেছি মিমলি স্কুলে। 6টার মধ্যে চলে আসবে সেরকমই কথা, বাট এখনও আসেনি। এখন যদিও 6টা বাজেনি, এখনও 6 মিনিট বাকি। সব প্যারেন্টসরা এসেছে নিতে। এখান থেকে দেখা যাচ্ছে বাসগুলো ঢুকছে। নিজের পার্সেল নিজের হাতে পেয়ে গেছি। কেমন হলো? গলা ফলা বসিয়ে নিয়ে চলে এসছে, এমন চিৎকার। ওইখানে বাসগুলো ঢুকছে, আমরা এইখান থেকে আওয়াজ পাচ্ছি যে চিৎকার করছে সব। তো এনজয়েড? কতটা?
অনেকটা। ফ্যানটা কাজে এসেছে? আমরা যেতে যেতে যতটা চিৎকার করেছি আমি তার 10 গুণা বেশি কম চিৎকার করেছি আস্তে আস্তে। করতেই পারছি না চিৎকার, আর গলা ভেঙে গেছে বলে। এই বিল্ডিংটা দেখো। অটো ড্রাইভারটা আজকে জুটেছিল কিছু আমাদের কপালে। এখানটায় গোল 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 করে 3 পাক ঘুরিয়ে আরও 8 ঘন্টা নষ্ট করলো আমাদের নিয়ে। ওইখানে ছেড়ে দিল, বলছে গাড়ি চলছে না, যাও, হবে না। যাই হোক, চলে এসছি আমরা অলমোস্ট। এই হচ্ছে ফ্রিডম পার্ক। এরকম একটা ব্যাপার, জানি না কোথায় কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। দেখি, বাস পুলিশ প্রোটেকশন আছে বেশ জোরতর, কিন্তু কানাডাতে গান হচ্ছে। গান কেন হচ্ছে জানি না, কি হচ্ছে পুরো ব্যাপার। आज हमारे इस समाज के अंदर हमारे आसपास इंसान की शक्ल में बहुत She will speak in Bengali and it will be a very sharp speech, okay? Check. I can guarantee though. Hello, am I audible? Yes. আমি বাংলায় কথা বলবো। আমি বাংলায় কথা বলবো। যা আমাদের মতো সাধারণ মানুষদের মনে এসেছে এবং আমরা পেপারে পড়েছি, সেগুলো নিয়ে আমি সবাইকে অ্যাওয়্যার করতে চাই। তার আগে I want this crowd to be little silent. তো আমাদের আগে যারা কথা বলে গেছে তার চলে গিয়ে চেষ্টা করা হয়েছিল, কি ভয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এইখানে। তো other have stood silent when people have crossed boundaries, or ourselves crossed boundaries knowingly or unknowingly. If we leave from this place to আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। ವಿಶ್ವಾಸ ಎಲ್ಲರ ವಿಶ್ವಾಸ ಗೆದ್ದೆ সাতটা, এখানে আর থাকতে দিচ্ছে না। এই যে সিকিউরিটি দাদাটা বার করে দিচ্ছে, সেখানে আর অ্যালাউ নেই। ভালো একটা কাজ করলাম, অ্যাটলিস্ট মনের শান্তি। কি করলাম জানি না, কিন্তু নিজের মনে যেটা পড়ছে, সত্যি পা হাত পা পুরো শেক করছিল যখন এখানে দাঁড়িয়ে আমরা ওই রকম একটা ইয়ে করছিলাম। যাই হোক, চলো এখন বেরোই, এখন যেতে আরো 1.5 ঘন্টা লাগবে।
পুরো ইন্ডিয়া এখন জাস্টিসের আশায় বসে আছে। হোপফুলি খুব শিগগিরই জাস্টিস পাবো, দেখা যাক। তো এখন পৌঁছে গেলাম এখানে, যেখানে স্কুটিটা রেখে গেছিলাম। যেহেতু আমাদের আগে থেকে কোনো রকম প্রি প্ল্যান ছিল না, আমি সকাল থেকে অর্পিতা অনেকেই জিজ্ঞাসা করেছিলাম, যারা কেউই যাচ্ছিল না। তো এখানে এসে জানতে পারলাম যে মেঘারা যাচ্ছে, ওই জন্য মানে হঠাৎ করে এখান থেকে চলে গেছি। তো স্কুটিটাকে এখানে রেখে যেতে হয়েছিল, ওই জন্য অটো করে এসে এখানে নামলাম। এখান থেকে এখন স্কুটিটা নিয়ে যাব। আসার সময় হয়ে গেল মুষলধারে বৃষ্টি, একদম বাড়ির কাছে এসে ওই জন্য দাঁড়ালাম না, কিন্তু এইটুকু আস্তে আস্তে জীবন বেরিয়ে গেল, পুরোটা ভিজে গেলাম। আমার তো অফিস থাকার জন্য আজকে আর ওখানে ওই কম্পিউটার এখানে গিয়েছিল, সেখানে আর যাওয়া হলো না। তো এখন একটু বেরোচ্ছি, তারপর মিমলিকেও আনার ছিল, তো এই সমস্ত কারণের জন্য যেতে পারিনি। আমাকে ফোন করেছে মাঝ রাস্তায়, হেভি খিদে পেয়েছে, একটু ম্যাগি বানিয়ে দেবো। একটু ম্যাগি বানিয়ে রেখেছি, দেখছি চুবুর ভিজে হয়ে ঢুকলো। বৃষ্টি শুরু হয়েছিল একদম, তখন ওরা স্কুটিতে ছিল, অটো থেকে নেমে ব্যাস পুরো ভিজে ভিজে বাড়ি এসেছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেখি ঘুমিয়ে গেছে ম্যাডাম, খুব টায়ার্ড আজকে, কালকে সারা রাত ঘুমায়নি, ঢাকাও নেয়নি। বাবা ছোট বেবিটা টায়ার্ড একদম ফুল। একটু ঘুমাক, আমি একটু রান্নাবান্নাগুলো সারি, তারপরে উঠিয়ে একটুখানি খাইয়ে দেবো। তার আগে চুলটা শুকোতে হবে, পুরো ভিজে গেছে চুলটা। পেয়েছে প্রচণ্ড জোরে খিদে, সেনকে বলেছিলাম একটু ম্যাগি বানিয়ে রাখতে, এই যে ম্যাগি বানিয়ে রেখেছে, একটু খেয়ে নিই। তো এখন ঢুকে গেছি রান্নাঘরে, করবো একটুখানি রুটি। অরিন্দম, আমি আর মা। মিমলি আমার মনে হয় না আর উঠে কিছু খাবে বলে, তাও একটা বানিয়ে রাখবো যদি উঠিয়ে খাওয়াতে পারি।